হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জুন মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, ফার্স্ট আছে কি, হোয়ার ওয়াজ দ্য 51 অ্যানুয়াল জি সামিট 2025 হেলথ। 2025-এর যে জি সামিট 2025 এটা কোথায় সংগঠিত হয়েছে? তাহলে কোথায় হয়েছে? কানাডা। এখানে একটু মনে রাখবে, হোস্ট লিডারকে কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ভিজিট দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আন্ডার দ্য অ্যাক্সিওম 4 মিশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় কে? না শুভাংশু শুক্লা প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভিজিট ইন্ডিয়ান হিসেবে। তো দেখে নেবে এটার মিশনটার কি নাম, অ্যাক্সিমো মিশন 4। ঠিক আছে, লঞ্চ ডেট কবে, এটা একটু এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা পড়ে নেবে। তারপর দেখো ক্রিউ মেম্বার্স কে কে ছিল, পেগি হোয়াটসন ইউএস এর থেকে, শুভাংশু শুক্লা ইন্ডিয়ার থেকে, টিবোর কাপু হাঙ্গেরি থেকে, সালোজ উইসনিনস্কি পোল্যান্ডের থেকে। তারপর দেখো, হুইচ টিম হ্যাজ ওন দ্য 18th এডিশন অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কোন টিমটা জিতেছে? না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এক্সট্রা ইনফরমেশন গুলো দেখে নেবে। টাইটেল স্পন্সরটা কে? টাটা। উইনার হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রানার আপ হয়েছে কোন টিম? পাঞ্জাব কিংস। তারপর দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য তল্লিকি বন্দনম স্কিম। অন্ধ্রপ্রদেশ। এক্সট্রা ইনফরমেশন গুলো পড়ে নেবে। লুইস মন্টেগ্রো রিলেটেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি। কোন কান্ট্রির মন্টেগ্রো হচ্ছে প্রাইম মিনিস্টার? তাহলে পর্তুগাল। পর্তুগালের ক্যাপিটাল দেখবে লিসবন, আর কারেন্সি কি? ইউরো। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য মাতৃভূমি লিটারেরি অ্যাওয়ার্ড 2025। তাহলে এটা কি কে পেয়েছে? না সারা জোসেফ। দেখে নেবে, প্রমিনেন্ট রাইটার সারা জোশী হ্যাজ রিসিভ 2024 মাতৃভূমি লিটারেরি অ্যাওয়ার্ড। তারপরে দেখো, হুইচ ফরমার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন ওয়াজ ইন্ডাক্টেড ইনটু দ্য আইসিসি হল অফ ফেম 2025। এখানে এমএস ধোনি ছবিতে দেখতে পাচ্ছ। হল অফ ফেমে কাকে নেওয়া হয়েছে? না এমএস ধোনি। এখানে দেখবে হল অফ ফেমের লিস্টটা, ম্যাথু হেডেন, হাসিম আমলা, এমএস ধোনি, জেমি স্মিথ, ড্যানিয়েল ভিক্টোরি, সানা মির আর সারা টেলার। ইজ ইন্ডিয়ান র্যাঙ্ক গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 131। দেখে নেবে এটা। দেখো, হোয়ার হ্যাজ দ্য 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2025 বিন অর্গানাইজড। এটা কোথায় অর্গানাইজড করা হয়েছে? ব্রাজিলে। দেখে নেবে। হু ওন দ্য 2025 ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল টাইটেল। এটা কে জিতেছে? না কার্লোস আলকেজার। আর ফ্রেঞ্চ ওপেন ওমেন সিঙ্গেলটা কোকো কাফ আমেরিকার। হুইচ সিটি টপ দ্য লিস্ট অফ টপ 10 স্টার্টআপ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন 2025? কোন সিটিটা? না সান ফ্রান্সিসকো। দেখে নেবে এক্সট্রা ইনফরমেশন গুলো। হোয়ার হ্যাজ পিএম মোদি ইনঅগারেটেড দ্য চেনাব ব্রিজ। খুব ইম্পর্টেন্ট এটা। চেনাব ব্রিজটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে আর্চ ব্রিজ চেনাব ব্রিজ। ঠিক আছে, চেনাব নদীর উপরে করা হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। 359 মিটার উঁচু, 1315 মিটার দীর্ঘ।
Which state has recently become the India's top blueberry producing state in 2025? ব্লুবেরি প্রডিউসিং স্টেটের মধ্যে কোনটা প্রথম হয়েছে? মহারাষ্ট্র। দেখো প্রথম মহারাষ্ট্র, তারপর কর্ণাটকা, তারপর হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড। তাহলে টপ কে আছে? মহারাষ্ট্র। তারপর দেখো হু ওন দ্য নরওয়ে চেস টুর্নামেন্ট টাইটেল ইন 2025? অপশন দেখতেই পাচ্ছি, এটা ম্যাঙ্গুস চার্লসেন। What is the edition number of India France Joint Military Exercise Shakti to be held in France in June July 2025? কততম এডিশনটা হবে এটা? 8তম। The NATO Summit 2025 has been held in which country? NATO সামিটটা কোন কান্ট্রিতে হয়েছে? তো এটা হচ্ছে নেদারল্যান্ড। In which city of Gujarat Air India Boeing 787 Dreamliner aircraft AI-171 crashed shortly after takeoff in June 2025? কোথায়? না আহমেদাবাদ। আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটা হলো সেটা কি ছিল? বোয়িং 787, ঠিক আছে, ড্রিম লাইনার এয়ারক্রাফট। এটাই প্লেনটা ওড়ার সাথে সাথেই ক্র্যাশ করে যায়। ঠিক আছে, এটা কোথায় ঘটনাটা ঘটেছে? আহমেদাবাদ। খুব ইম্পর্টেন্ট এটা, এটা দেখে নেবে। ওস্তাদ গুলাম নবী সাহা was a famous person related to which field who has passed away? ওস্তাদ গুলাম নবী সাহা কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন মিউজিশিয়ান, মিউজিকের সাথে যুক্ত ছিলেন, দেখতেই পাচ্ছ। তারপর দেখো which country will host the BRICS summit 2026? ব্রিক্স সামিট 2026টা কোন কান্ট্রিটা হোস্ট করবে? ইন্ডিয়া। দেখো 2025টা কারা হোস্ট করছে? ব্রাজিল। আর 2026টা করবে ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ডেটলস নিউ আই স্কুল প্রোডাক্ট রেঞ্জ? তাহলে ডেটল আই স্কুল প্রোডাক্ট রেঞ্জের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? তোমরা ছবির মধ্যে দেখতেই পাচ্ছ MS ধোনি। In which country will the ICC Women's World Cup 2025 be organized? 2025 এর ICC Women's World Cupটা কোন কান্ট্রিতে মানে অনুষ্ঠিত হবে? ভারত। দেখে নেবে হোস্ট কান্ট্রিকে ইন্ডিয়া, শ্রীলঙ্কা দুটা, ঠিক আছে। আর পাকিস্তান ম্যাচেস উইল বি হেল্ড ইন কলম্বো, শ্রীলঙ্কা। পাকিস্তানে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেগুলো কোথায় হবে? কলম্বো, শ্রীলঙ্কাতে হবে। Which country will build 8 new nuclear reactors in Iran? কোন কান্ট্রিটা ইয়ে করেছে? রাশিয়া। তারপর দেখো which city of India has recently been officially declared as the leopard capital? না, বেঙ্গালুরু, leopard capital. In which state was the Indian first underwater museum and artificial coral reef launched? কোনটা? মহারাষ্ট্র। তারপর দেখো who has been appointed as the interim CEO of Life Insurance Corporation of India? LIC এর নতুন CEO কে? না, সতপাল বানু, অপশন E। তারপর দেখো which country will host the 10th ICC Women's T20 Cricket World Cup 2026? কোন কান্ট্রিটা হোস্ট করবে? ইংল্যান্ড। তোমরা এখানে ভেন্যু তো দেখতেই পাচ্ছ যে ইংল্যান্ড দেওয়া আছে। নেক্সট দেখো who became the first woman and the first African to lead the International Olympic Committee? কে প্রথম মহিলা? ক্রিস্টি কনভেন্ট্রি। দেখো এটা কোথায় হবে? না, হেডকোয়ার্টার হচ্ছে লুসেন, সুইজারল্যান্ড। আর এইখানে ইয়োলোটা হচ্ছে
ইন্ডিয়া। এটা মনে রাখবে, এই যে অলিম্পিকের যে রিং গুলো আছে তার মধ্যে ইয়েলোটা হচ্ছে ইন্ডিয়াকে বোঝাচ্ছে। এটা কোশ্চেন একবার পড়েছিল। তারপর দেখো, ইন হুইচ কান্ট্রি হ্যাজ দ্য পোসান পোয়া ফেস্টিভ্যাল বিন সেলিব্রেটেড রিসেন্টলি? পোসান পোয়া ফেস্টিভ্যাল কোথায় হলো? শ্রীলঙ্কা। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড অপারেশন বাসার অল ফাতে in response to Operation Midnight Hammer launched by the US in June 2025? এটা কারা করেছিল? ইরান। তারপরে দেখো, এই যে ইরান launched Operation Bashar al-Fateh targeting the USAI aided airbase in Qatar। ঠিক আছে, তারা এই অপারেশনটা লঞ্চ করেছিল এই যে ইউএস এর এয়ারবেস গুলোকে কাতারে টার্গেট করার জন্য। তারপর দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লিড দ্য ড্যাশ মিটিং ইন দ্য প্রগতি প্ল্যাটফর্ম। 48 তম। Dongoti Janvi became the first Indian to complete NASA International Air and Space Program. She belongs to which state? তাহলে দঙ্গতি জানবি কোন স্টেটের বাসিন্দা ছিল? অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো, which state government has granted OBC status to the transgender community? কোন স্টেট? আসাম স্টেট। ট্রান্সজেন্ডারকে ওবিসি স্ট্যাটাসের মধ্যে নিয়েছে। তারপর দেখো, হু হ্যাজ রিসেন্টলি লঞ্চ দ্য প্রতিভা সেতু পোর্টাল? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এটা করেছে দেখবে প্রতিভা সেতু। The Delhi government has participated with which Indian Institute of Technology to implement and technically support the artificial rain cloud seeding pilot project? কোন আইআইটি এটা করেছে? মানে আর্টিফিশিয়াল রেন এটা কোথায় করেছে? আইআইটি কানপুর। ঠিক আছে, এটা আর্টিফিশিয়াল রেন যাতে পরিবেশের দূষণটা কিছুটা কমানো যায় তার জন্য আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থা করেছে। What is the name of the mascot launch for the World Para Athlete Championship 2025? কি ম্যাসকটটার কি নাম? না বিরাজ। এই যে What is the Indian rank in the Global Peace Index 2025? খুব ইম্পর্টেন্ট। পিস ইন্ডেক্স 115, র্যাঙ্ক কত ইন্ডিয়ার? গ্লোবাল পিস ইন্ডেক্স এর র্যাঙ্ক কত? ইন্ডিয়ার 115তম। টপ কান্ট্রিটা মনে রাখবে সব সময়, আইসল্যান্ড, র্যাঙ্ক 1 এ আছে। Who has been appointed as the brand ambassador of the World Para Athletes Championship 2025? Who has been appointed as a brand ambassador? প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ যেটা হবে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, কঙ্গনা রাওয়াত। Who is the author of the book Women Life Freedom published in June 2025? এই বইটার লেখক কে? ওমেন লাইফ ফ্রিডম। অপশন বি সৌরা মাকরিমি। The interim government of Bangladesh has declared which day as the new Bangladesh Day? বাংলাদেশের গভর্নমেন্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে কোন দিনটাকে পালন করছে? না 8ই আগস্ট। দেখো, the government has also declared August 5 as রিবেলিয়ন ডে। ঠিক আছে, 5 তারিখটাকে তারা বিদ্রোহী দিবস হিসেবে পালন করছে, আর 8ই আগস্টটাকে তারা নতুন ভাবে তাদের এই যে নতুন বাংলাদেশ দিবস। ঠিক আছে, দ্য কাতারগামা এসলা ফেস্টিভ্যাল 2025 হ্যাজ বিগিন ইন হুইচ কান্ট্রি? কাতারগামা এসলা ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? শ্রীলঙ্কা। The One Cricket, My Life and More is an autobiography, whomever that has been launched recently. এটা কার autobiography? কার? শিখর ধাওয়ান। The One Cricket,
My Life and More. Which state will host the 5th Khelo India University Games 2025? কোন স্টেটটা? রাজস্থান খেলো ইন্ডিয়া গেম এটা হোস্ট করবে। In which city India's first hydrogen fuel cell was launched in 2025? ফার্স্ট ইন্ডিয়াতে ফার্স্ট হাইড্রোজেন ফুয়েল বাস লঞ্চ করা হয়েছে কোন স্টেটে? হুইচ সিটি? কোন সিটিটা? না লে লাদাখ। Prime Minister Narendra Modi flagged off the export of Indian first made in Bihar diesel locomotive in which country? তাহলে গিনি। What is the name of the United States airstrike campaign launched in June 2025 targeting Iran's fortified nuclear state? তাহলে ইউএস এর দ্বারা লঞ্চ করা প্রথম ক্যাম্পেইনটি কি ছিল? কোন নামটা ছিল? তো দেখো অপারেশন মিডনাইট হ্যামার। Which state has become the third fully literate state of India? 3 নাম্বার লিটারেট স্টেট ফুললি মানে সাক্ষরতম কোনটা? না ত্রিপুরা। থার্ড দেখো তাহলে বিকাম দ্য থার্ড ইন ইন্ডিয়া আফটার কার? না মিজোরাম অ্যান্ড গোয়া। তাহলে ফার্স্ট পজিশনে কি আছে? মিজোরাম, তারপর গোয়া, তারপরে কি হলো ফুললি লিটারেট স্টেট? ত্রিপুরা। ঠিক আছে। Which company has suppressed Microsoft to become the world most valuable company? Nvidia। এই যে দেখতেই পাচ্ছ এটার হেডকোয়ার্টার কোথায়? ইউএস। আর সিইও কে? না জেনসেন হং। নেভিডিয়া। হু ওন দ্য 2025 স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স? কে জিতেছে? অস্কার পিয়াস্ত্রি। হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ মিস ওয়ার্ল্ড 2025? খুব ইম্পর্টেন্ট। অপাল সুচেতা চুয়াংগিশ্রী। এই যে থাইল্যান্ডের অপাল has been crowned Miss World final ceremony which has held Hyderabad, Telangana। ঠিক আছে, এই পতাকা ছিল থাইল্যান্ডের। Where is the 17th edition of Nomadic Elephant military exercise between India and Mongolia being held? Ulaanbaatar। Who conferred Crepes highest civilian honor Grand Cross of the Order of Marcarius III? দেখো নরেন্দ্র মোদি। How many nursing professionals were honored by President Draupadi Murmu with the National Florence Nightingale Award 2025? কতগুলো নতুন নার্সিং প্রফেশনকে অনার্ড করা হয়েছে? কতগুলো নার্সিং প্রফেশনকে অনার্ড করা হয়েছে? 15টা। Which state recently raised the legal age for purchasing tobacco products from 18 to 21? Which state recently raised to legal age মানে তামাকু কেনার বয়স কত? মিনিমাম বয়স কত হবে? 18 থেকে 21। কর্ণাটক। Where as the third lavender festival 2025 held? জম্মু কাশ্মীর। থার্ড ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। What is the object of Operation Sindhu? অপারেশন সিন্ধুর অবজেক্ট কি ছিল? Evacuation of Indian national from Iran. Who has joined the BRICS group as the partner country? BRICS group partner country হিসেবে কে জয়েন করেছে? ভিয়েতনাম। Which city has been selected as the national host for the 11th International Day of Yoga in 2025? কোন সিটিটাকে চুজ করা হয়েছে? বিশাখাপত্তনম। আর এটার থিমটা মনে রাখবে, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এটা এই বছরের থিম। Who has
who has won the World Test Championship 2025 ফাইনাল? কারা জিতলো? সাউথ আফ্রিকা। দেখবে এখানে চ্যাম্পিয়ন্স কে হয়েছে? সাউথ আফ্রিকা। রানার আপ কে হলো? অস্ট্রেলিয়া। Which operation has been launched by Iran against Israel? ইরান কোন অপারেশনটা লঞ্চ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে? খুব ইম্পর্টেন্ট, অপারেশন ট্রু প্রমিস 3। What is the name of the Israeli military operation launched against Iran on 13 June 2025? অপশন বি, অপারেশন রাইজিং লায়ন। এটা কারা করেছিল না? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইসরায়েল মিলিটারি অপারেশন? ইসরায়েলের মিলিটারি অপারেশন ছিল, তারা ইরানের বিরুদ্ধে এটা লঞ্চ করেছিল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টু ভিজিট হুইচ কান্ট্রি? ক্রোয়েশিয়া ভিজিট করেছিল প্রথম নরেন্দ্র মোদি ভারতীয় হিসেবে। ক্রোয়েশিয়ার ক্যাপিটাল কি না? জাগ্রেব। কারেন্সি হচ্ছে ইউরো। প্রেসিডেন্ট কি? জোরান মিলানোভিচ। আমরা সমস্ত জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখলাম এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। এর আগে বাকি মাসগুলোরও কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও করেছি, যদি কেউ না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে একটু দেখে নেবে। আর আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।